তোমরা কেমন আছো বলো? আমি তোমাদের ভালোবাসায় ভালো আছি। আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, একঘেয়ে পটল খেয়ে বিরক্ত হয়ে যাচ্ছ? তো আর তোমরা কিন্তু বিরক্ত হবে না যদি এইভাবে বানিয়ে খেতে পারো। তো দেখো, আমি আগে মশলাটাকে রেডি করে নিচ্ছি। এখানে সর্ষে পোস্ত নিয়েছি অতি সামান্য, আর দুটো কাঁচা লঙ্কা, আর নেব একটুকুনি নুন আর চিনি। আর যেহেতু আমরা দুজন মানুষ, তাই কিন্তু বেশি করে আমি নষ্ট করি না, যেটুকুনি খাওয়ার মতন সেইটুকুনি করে ফেলি। তো দেখতেই পাচ্ছ আমার কোয়ান্টিটি কিন্তু অনেকটাই কম, তো সেই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করছি। আর যেহেতু আমরা দুটো মানুষ, সেই জন্য সেই হিসাবেই রান্না করছি। তো ভালো করে মশলাটাকে আগে আমি পেস্ট করে নিয়েছি। দেখো, পেস্ট আমার একদম রেডি। তবে অল্প পরিমাণ করলে শিলে বাটাটাই বেটার, কিন্তু আমি মিক্সিতেই বেটে নিয়েছি। আর দেখো পটলগুলোকে কীরমভাবে কেটে নিয়েছি, এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দুটো ঢেঁড়সও ছিল, আমি দিয়ে দিয়েছি। এইবারে তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। আর এবারে আমি পটলগুলোকে কিন্তু নুন আর হলুদ দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব। আর সত্যি কথা বলতে বন্ধুরা, এটা হয়তো অনেকেই জানো, এই রান্নাটা এটা কিন্তু খুবই টেস্ট হয়। ডালের পাতে খেতে কিন্তু অসাধারণ লাগে, আমার তো খুব ভালো লাগে, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, রান্নাটা তো আমি করতে থাকি, তোমরাও দেখতে থাকো। আর কিছু কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, সবাই ভালোবেসে প্লিজ আমার পাশে থেকো। তোমরা জানি অনেকেই ভিডিও দেখছো না, তো কি বলবো, আর কিছু বলার নেই। সবাই ভালোবেসে সবার পাশে থেকো, এটাই সবার কাছে রিকোয়েস্ট করব। হ্যাঁ, এখন হয়তো তোমরা আমার কাছ থেকে অন্যরকম ভিডিও দেখতে পছন্দ করো, ডান্স ভিডিও দেখতে বেশি পছন্দ করো, কিন্তু এখন আমি না, সত্যি কথা বলতে, ডান্স ভিডিও করতে পারছি না। তাই জন্য প্লিজ তোমরা আমাকে ভুলে যেও না, আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। আমি যেটুকুনি পারছি নিত্য নতুন ভিডিও, রান্নার ভিডিও দেওয়ার চেষ্টা করছি, তোমরা ওইটুকুনি দেখেই আমাকে সাপোর্ট করো। তো এটুকুনি বলার। তো যাই হোক, তারপরে দেখো আমি ভেজে নিয়েছি লাল লাল করে। এবারে আমি একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ পেঁয়াজ, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে এটাকে হালকা করে ভেজে নেব। আর এই রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়। এটা কিন্তু তোমরা ঢেঁড়স দিয়েও করতে পারো, পটল দিয়েও করতে পারো। তো আমার কাছে যেহেতু দুটো ঢেঁড়স ছিল, ঢেঁড়সটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি পটলের সঙ্গে দিয়ে দিলাম, তাহলে করলে খাওয়াও হয়ে যাবে। তো সেই কারণে এবারে দেখো আমি পেস্টটাকে ঢেলে দেবো এর মধ্যে। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে, এবার আমি পেস্টটাকে ঢেলে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব। আর কিন্তু স্বাদে কিন্তু খুব দারুণ হয়, কিন্তু গরম ভাতের সঙ্গে তুমি খেলে বুঝতে পারবে, সত্যি খুব ভালো হয়। আর যারা করে খেয়েছো তাদের জন্য তো কিছু বলারই নেই। আর কেউ যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো, বা আমার নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবার কাছে রিকোয়েস্ট করবো। আর পুরনো বন্ধুদের তো অনেক 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 ভালোবাসা, যারা আমার ভিডিও দেখো তাদেরকে তো আর কিছু বলারই নেই। এবার আমি দেখো মিক্সি ধোয়ার জলটা আমি একটুখানি দিয়ে দিলাম, আর সঙ্গে এক কুচি টমেটো দিয়ে দিয়েছি। তো এইবারে আমি নুন হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না এটার থেকে তেল বেরিয়ে আসছে, ততক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া করব। তো চলো, একদম শর্টকাট রান্না, একদম খুব তাড়াতাড়ি হয়, কিন্তু খেতে কিন্তু খুব স্বাদ হয়। তো এটা কিন্তু তোমরা সর্ষের তেলেই করবে, কারণ যত এই যে সর্ষে পোস্তর রান্না না, এগুলো সর্ষের তেলে করলেই বেশি ভালো। তো চলো, আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি। এবারে এই যে দেখো, ঢাকা দেওয়ার পর আমার কিন্তু একদম পটল সর্ষে পোস্ত কিন্তু একদম রেডি হয়ে গেছে। তেলও ছেড়ে এসছে, দেখতে পাচ্ছ। ওপর থেকে আমি একটুখানি কাঁচা সর্ষের তেল ছিটিয়ে দেবো, ব্যাস আমার কিন্তু রেসিপি একদম রেডি। ঝটপট করে তোমরাও কিন্তু দেখে নাও, আর তোমরাও বানিয়ে খেতে পারো। কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। তো দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, সবাইকে বলবো। আর আমার বন্ধুরা সবাই খুব ভালো থেকো। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণে